হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে তিলে কদমা আর চিড়ে, এটা হচ্ছে আমাদের রেওয়াজ। আমরা পৌষ সংক্রান্তির দিন এই চিড়ে আর তিলে কদমা খাই। এটা বেড়ে নিয়েছি ভাই বউকে দিয়ে আসবো বলে। আর এদিকে এই যে আমার বাবাকে দিয়েছি, বাবাও খাচ্ছে। এভাবেই খেতে হয় এটা, শুকনো চিড়ে আর হচ্ছে তিলে কদমা। তাই সেটা দিয়েই আজকে দিনটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো রাত পর্যন্ত। সবাইকে চিড়ে আর এই কদমা দিয়ে এখন নিয়ে নিয়েছি আমাদের জন্য, আমার আর ছেলের জন্য। আর তার আগে অনেকগুলো কাজ করে নিয়েছি, এর জন্য তোমাদের সামনে দেখো আসা হয়নি। এখন আসলাম, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কি রান্না করছি সেটা রান্নার শেষে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এখন এই চিড়ে আর এই কদমাটা খেয়ে নিই, ছেলে আর আমি দুজনে মিলে। ভিতরটা হচ্ছে চিনি গুড় মিক্সড করে একটা সেই নইটানা বলে আগেকার দিনে, সেই নইটানা তৈরি করে তারপর হচ্ছে উপর দিয়ে তিল ছিটিয়ে দিয়ে এই জিনিসটা তৈরি করে। এটা আমরা প্রতি বছরই খাই, আমার মায়ের কাছ থেকেই শেখা এই সংক্রান্তির দিন এই খাবারটা খাওয়া। আর মা থাকলে এতক্ষণ আমরা হয়তো পিঠেও খেতে পারতাম, কিন্তু মা যেহেতু নেই আর পিঠেটাও করা হয়নি। তবে কালকে আমার শাশুড়ি মা আমার ছেলেকে পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ো টুড়ো দিয়ে গিয়েছে। আজকে সন্ধ্যার সময় চেষ্টা করব একটু পিঠে বানানোর। দেখা যাক কি পিঠে বানাই, এখনও সেরকম সিদ্ধান্ত নেইনি। তবে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকো, দেখতে থাকো কি পিঠে বানাই, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন রান্নাটা করে নিই। রান্না কমপ্লিট করলাম, তোমাদের বলে দিই কি কি রান্না করলাম। এখানে করেছি মূলো শাক ভাজা। আজকে পৌষ মাসের শেষ দিন, আর আজকে হচ্ছে মূলো খাওয়ার শেষ দিন। মাঘ মাস পড়লে আমরা আর মূলো খাই না, এমনকি মূলো শাকও খাই না। তাই মূলো শাকটা আজকে করে নিলাম। কালকে বাবা নিয়ে এসেছে মূলো কিনে। আর এখানে করে নিয়েছি মটরের ডাল মান কচু দিয়ে। এই যে কচুগুলো রয়েছে এর মধ্যে, ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে করে নিয়েছি আলু আর মূলো দিয়ে ভাজা, ঝিরিঝিরি করে কেটেছি। এটা হচ্ছে কালো জিরে দিয়ে ভাজা করেছি। ডালটা নাড়িয়ে দেখালে তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর হয়েছে। উপরে দেখো সর পড়ে গেছে। যাই হোক, খাওয়ার সময় তোমাদের আর একবার দেখিয়ে দেবো। আর এই যে হচ্ছে শাক ভাজা, এটাই করলাম। আর গতকালকের দেখো কত কিছু রয়েছে। এখানে রয়েছে কপির ঘন্ট, এখানে রয়েছে ফুলকপির তরকারি, এখানে রয়েছে মুসুরির ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে করেছিল আমার ভাই বউ, সেটা দিয়ে গিয়েছিল। তো মুসুরি ডাল আমি তো খাই না, এর জন্য এটুকু রয়ে গেছে। ছেলেকে সকালবেলা দিয়েছি, দাদাকে দিয়েছি। আর এটুকু বাবা অবশ্য খাবে না, কেননা ওর মধ্যে কি বলে রসুনের সেন্ট আসছে, আর বাবা হচ্ছে রসুন খায় না। শরীরটা খারাপ লাগছিল, শুয়েছিলাম। তা ভাইজি এসে বললো যে পিপি আমাকে এই শাড়িটা একটু আঁচল সেলাই করে দাও, আমি নাচ করতে যাবো এই শাড়িটা পরে। তারপর একটু উঠলাম, উঠে যে ওরা শাড়ির আঁচলটা সেলাই করে দিচ্ছি। আর দেখো আমি সকালবেলা যে নাইটিটা পরেছিলাম এখনও সেই নাইটিটাই পরে রয়েছি। আজকে স্নান করিনি, গাটা একটু জ্বর জ্বর মনে হচ্ছে, কপাল যন্ত্রণা করছিল, তাই কপালে অমৃতাঞ্জন দিয়ে তারপরে শুয়েছিলাম। তা ভাইজি বলল, এর জন্য উঠে আসতে হলো। তো ওর শাড়িটা সেলাই করে দিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব, করে আরও যেসব কাজ রয়েছে সেগুলো করব। তা তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পারবে যে এরপরে আমি কি কাজ করেছি। এখন কিন্তু বেলা চলে গেছে, 5টা 5:30 বাজে, মানে সন্ধ্যার দিকে। বাইরের দিকটা দেখো, জানলার ওই সাইডে পুরো অন্ধকার। তাই যে আঁচলটা সেলাই করছি। চলো, শাড়িটা তো হয়ে গেছে, এই যে দিয়ে আসি এখন ভাইজিকে। আর আমার দেখো সব জামা কাপড় বাইরে রয়েছে, এখনো কিচ্ছু তোলা হয়নি। শরীরটা এতটাই খারাপ, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আমার কপালে এখনো দেখো অমৃতাঞ্জন লাগানো রয়েছে, কপাল যন্ত্রণা করছে, তাই অমৃতাঞ্জনটা লাগিয়ে রেখেছি। তো চলো দিয়ে আসি, শাড়িটা অন্ধকার হয়ে গেছে। বাড়িতে চলে আসলাম দিয়ে, আর এই যে জামা কাপড়গুলো তুলে নিই। আজকে তো আর স্নান করতে পারলাম না, এখন একটু জামা কাপড় ছেড়ে নেবো, ছেড়ে নিয়ে একটু পিঠে বানাবো। দেখি, এখন ছেলেকে তো কয়েকটা বানিয়ে দিতে হবে। শরীরটা চলছে না, তবুও বানাতে হবে, নইলে ঠাকুমাও কষ্ট পাবে মনে। আশা করে ছেলেকে, মানে তার নাতিকে দিয়ে গেছে পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ো টুড়ো। আর আজকে আমাদের এখানে পৌষকালী পুজো হচ্ছে, পৌষকালী পুজোর অনুষ্ঠান হবে, ওখানে নাচ করতে যাবে আমার ভাইজি, যাবো সেখানে দেখতে। আরো অনেকেই নাচ করবে। চলো তাড়াতাড়ি এগুলো ঘরে গুছিয়ে নিই। পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো আমি ভালো করে ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে গরম জল করে নিলাম একটু, আর চালের গুঁড়োর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করব। একটা বোন ফোন করেছিল, ওর কাছ থেকেই জানতে পারলাম যদি অল্প অল্প করে জল দিয়ে মাখানো যায় তাহলে খুব সুন্দর পিঠে ফোলে।
তাই ওর কথা মতো আমি এই যে অল্প অল্প করে জল দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। প্রায় 1 পোয়া জল আমি 3বার 4বার করে দিয়ে তারপরে মাখিয়ে নিলাম। আর এই যে নাইটিটা এখনও পরা রয়েছি, চালের গুঁড়োটা মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো। 1 ঘন্টা মতো ঢেকে রাখলে তাহলেই সঠিকভাবে একটা ব্যাটার হয়ে যাবে। আর নিচে রয়েছে প্রচুর বাসন, এক ধামার উপরে বাসন রয়েছে, সেগুলো সব মাজতে হবে। সারাদিন যেহেতু বাসনগুলো মাজতে পারিনি, শরীরটা ভালো ছিল না বলে, তাই এখন এই যে বাসনগুলো মেজে তারপরে আমি নাইটিটা সেরে নেব। তো চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে যাব এই কাজটা করতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবুও ওই যে কিছু পরিনি নাইটিটা ছাড়বো বলে। সব কাজকর্ম সেরে নাইটি ছেড়ে আর একটা নাইটি পরলাম। আর এই যে চলে এসেছি পিঠে বানাতে। বাইরের উনুনেই পিঠে বানাচ্ছি। এসব পিঠে জ্বালানি দিয়ে মানে পিঠে করলে সেটাই ভালো হয়, গ্যাসে তো এইসব পিঠে করা যায় না। তো দেখো আমি আস্তে আস্তে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। বেশ সুন্দর হয়েছে, এত সুন্দর যে হবে আমিও ভাবিনি। মানে অনেকটা টাইম ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই কারণেই হয়েছে। দেখো উঠছে কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। অল্প করেই চাল গুলিয়েছিলাম। যদি জানতাম যে এত সুন্দর পিঠে হবে তাহলে আর একটু বেশি করেই ব্যাটার তৈরি করতাম চালের গুঁড়ো দিয়ে। এখনও রয়েছে চালের গুঁড়ো। এখান থেকে চালের উপর দিয়ে চারিদিকে একটু ছিটিয়ে দাও, ভেঙে দিয়ে তারপর এখান থেকে খেয়ে দেখো কিরকম হয়েছে। পিঠে বানানো প্রায় শেষের দিকে, আর অল্প একটু গুঁড়ি রয়েছে, সেটুকু বানানো হয়ে গেলেই ঘরে চলে যাব। আর এদিকে দেখো আমার ছেলেকে বললাম একটু চালের উপর দিয়ে ছিটিয়ে দিতে। আমার মাকেও দেখতাম আমরা যখন পিঠে খেতাম তখন বলতো যে একটু এদিকে সেদিকে একটু ছিটিয়ে দে, তারপরে তোরা খা। তাই ছেলেকে দিয়ে যে চালের উপরে দেওয়াচ্ছি। এখানে কে এসে খায় জানি না, তবে বলতো মা, এর জন্য দিয়েছি। আর মায়ের নামেও একটু পিঠে ছেলেকে দিয়ে দেওয়ালাম। মা পিঠে খেতে ভালোবাসতো, এর জন্য একটা পাতায় করে বললাম যে বাইরে একটু এক জায়গায় দিয়ে দিতে মায়ের নামে, যে এসে মা যেন এসে খেয়ে যায়। আর মা তো এই পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবে বলে খুব আশা করেছিল। এই উনুনটাও মা বানিয়েছিল পিঠে বানাবে বলে, তাই দিলাম মায়ের নামে। মনে পড়ে গেল মায়ের কথা, যে মা যদি একটু খায় তাহলে আমার মনেও একটু ভালো লাগবে, একটু শান্তি পাবো। পিঠে বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। কয়েকটা পিঠে রেখে দিলাম, মানে শুকনো পিঠে খাওয়ার জন্য। আর কয়েকটা এই যে ভিজিয়ে দিয়েছি এর মধ্যে দুধ দিয়ে। ঘরে বসেই দুধটা জাল দিলাম, জাল দিয়ে তারপর এর মধ্যে ভিজিয়েছি। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এখানে এই যে শুকনো পিঠে রাখলাম কয়েকটা, দাদার জন্য আর বাবার জন্য। ওরা শুকনো পিঠে যদি খায় তো খাবে, এই জন্য রেখে দিলাম। আর এখানে হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি। এটা সকালবেলা খুব সুন্দর ফুলে উঠবে, তখন আমরা সকালবেলা খাবো। এখন এ পর্যন্তই। আমাদের এখানে তো পৌষকালী পুজোর অনুষ্ঠান চলছে, রেডি হব এখন, রেডি হয়ে যাব ওখানে। অনুষ্ঠান হচ্ছে ওখানে, তারপরে তো প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো চলো একদম পুজো মণ্ডপের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার ছেলেকে একটু দুধ দিয়ে দিলাম, ওই পিঠে ভেজানোর দুধের ওখান থেকে একটু তুলে রেখেছিলাম। মানে দুধটা জাল দিয়েছি, জাল দিয়ে ওর জন্য একটু তুলে রেখে আর বাকিটুকু পিঠে ভেজালাম। তো ও এখন বই পড়বে আর আমি যাব অনুষ্ঠানের। পুজোর অনুষ্ঠানের এখানে চলে এসেছি, আর এসে দেখছি আমার ভাইজি নাচ করছে। কোনো রকম দৌড়তে দৌড়তে আসলাম, ওর নাচ শুরু হয়ে গেছে। আমার ছেলে বললো যে মা বোন নাচ করছে, তাড়াতাড়ি যাও। তাই এসে দেখছি প্রায় অনেকটাই নাচ হয়ে গেছে, এখন শেষের দিকে। তাই অল্প একটু ভিডিও করলাম ওর নাচটা। তারপরে তো আরও অনেকে নেচেছে, সেগুলো তো তুলতে পেরেছি, কিন্তু এত তাড়াতাড়ি করে এসেছি যে দৌড়তে দৌড়তে আসতে হয়েছে আমাকে। আর দেখো কত লোক ওর নাচ দেখছে, ভীষণ ভালো লাগছে। এত লোক মিলে ওকে দেখছে, আরও বড় জায়গায় পৌঁছোক আমার ভাইজি, এটাই চাই। এই যে এবার যে আসলো নাচ করতে, এটাও আমাদের পাশের বাড়িরই একটা ভাইজি। বেশ এর নাচটাও ভালো লাগছে। এ শাড়ি পরেছে কালো কালারের, আর এর শাড়ির সাথে ওর নাচটা গানটা পুরো মানে এক ম্যাচ হয়েছে। কিন্তু আমি গানগুলো তোমাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে, এর জন্য ভয়েস দিচ্ছি।
অনেকটা টাইমই নাচ দেখলাম এখানে, আরও কয়েকজন নাচ করেছে। সবার নাচই একটু একটু করে তুলেছি। পুরোটা তুলতে গেলে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য পুরোটা করে তুলতে পারিনি। মানে প্রতিটা নাচ যারা করছে তাদের সবাইকেই তুললাম। আর রাস্তার উপরে স্টেজটা বানিয়েছে বলে একটু লোকজন যাওয়া আসা করছে, গাড়ি যাচ্ছে সামনে দিয়ে। স্টেজ একদমই ছোট হয়ে গেছে, জায়গার শর্ট, এর জন্য এরকম হয়েছে। আর এই যে এটা একটা বোন হয়, কাকার মেয়ে, এ নাচ করছে। এর নাচটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইমোশনাল নাচ। একটা পুতুল নিয়ে নাচ করছে। এরপরে আরও 2-3 জন নাচ করেছে, গান করেছে, তাদেরটাও সব তুলেছি। তারপরে তো এখানে মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করেই নাচটা শেষ করছে, মানে এখানকার অনুষ্ঠানটা শেষ করছে। আরও অনেকে এখানে নাচ করতে চেয়েছিল, কবিতা আবৃত্তি করতে চেয়েছিল, যা সময়ের অভাবের জন্য সেগুলো হয়নি। তা চলো এবার তোমাদের দেখিয়ে দেব আমাদের পৌষকালী পুজোর যে মা কালীকে একটু দর্শন করিয়ে দিই তোমাদের। ব্রাহ্মণ চলে এসেছে, পুজো অলরেডি শুরু হয়ে যাওয়ার মধ্যেই সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তা তাড়াতাড়ি করে নাচ করছে। এখানে আর একটা মেয়ে যে আসলো, একে আমি চিনতে পারিনি কে, তবুও এর নাচটাও ভীষণ ভালো লাগছে, একটা নতুন পদ্ধতির নাচ। আর এই যে একটা ছেলে, এ হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটা ভাইপো সরি। আর এই যে আমাদের পুচকু সোনা, ওর তো শুধু বায়না, এটা খাবো সেটা খাবো, ও বায়না করছে, তাই ওকে একটু ভুলিয়ে রাখা হচ্ছে। আর কত মানুষ রয়েছে দেখেছো, সবাই ভিডিও করছে, ভীষণ ভালো লাগছে। আর আমার ভাইজির নাচ তো হয়ে গেছে, ও এখন এখানে বসে রেস্ট নিচ্ছে, কেননা নাচ করাটাও কিন্তু প্রচণ্ড। সঙ্গে ছিলেন, এবারও তিনি অন্য দূরে ছেলের কাছে ছিলেন। এই পুজোর টানে ছুটে এসছেন আমাদের অভিভাবক রাধেশ্যাম বসাক মহাশয়, তাকে প্রথম পুরস্কার কিসারাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। হরে কৃষ্ণ বসাক মহাশয়কে আমরা কাছে পাওয়ার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ বসাক মহাশয়, আপনি একটু আসবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সবাই যার যার মতো মানে চলে যাচ্ছে। আর এই যে আমাদের পৌষকালী পুজোর মা কালী খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, ভীষণ ভালো লাগলো। আর আমার ভাইজি এসে দেখো আমাকে একটু প্রণাম করছে। এখানে প্রসাদের ব্যবস্থা করেছে, সবাই তো প্রসাদ খাচ্ছে, আর আমিও এখন প্রসাদ খাবো। এই যে আমাকেও দিয়ে দিয়েছি। পুজোর ওখান থেকে বাড়ি চলে এসেছি, প্রসাদও খেয়ে এসেছি। আর ছেলের জন্য পরে গিয়ে একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, ও খেয়ে নিয়েছে। কোথায়? এদিকে তাকাও একটু, হাত উঁচু করো, দেখা যাচ্ছে না। কোথায়? দেখাই যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এখন রাত 11:20 বাজে। আর দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে বসে রয়েছে, এ এখন জায়গা খুঁজছে। দেখো ওই কেসের উপরে উঠে ওখান থেকে হচ্ছে খাটে উঠে যাবে। এই যে হচ্ছে খাট, দেখেছো? বলতে বলতে ও পজিশন নিচ্ছে। ও খাটে উঠে পুরো ওই যে আমার ছেলের কম্বলের মধ্যে ঢুকে যাবে, ওখানে ও শুয়ে থাকবে সারা রাত। কালী পুজো যেহেতু নিশিরাত্রে হয়, তবু এখন তো একটু আগে থেকেই শুরু হয়। আর আমরা যখন পুজো করতাম তখন পুরো 12টা বাজতো, তারপরে পুজো শুরু হতো। সারা রাত আমরা জেগে পুজো করতাম। এখন আর করা হয় না। 3 বছর আমি করেছি পৌষকালী পুজো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।